হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা একটু কমেছে। অবশ্য নর্থ বেঙ্গলে বৃষ্টির সিজনে বেশিরভাগ সময়ই বৃষ্টি থাকে। ঘর থেকে বৃষ্টি দেখতে তো ভালোই লাগে, কিন্তু বাইরে বের হলে বৃষ্টির জন্য জল কাদার জন্য আর বেরোতে ইচ্ছে করে না। তো যারা ভাবো নর্থ বেঙ্গলে শুধু সবুজ পাহাড় পর্বত ভালো লাগে ঘুরতে যেতে, কিন্তু যারা থাকি আমরা, দেখো আমার বারান্দার অবস্থা, মানে কিছুই দেখা যায় না, শুধু বাড়ি আর বাড়ি। সকালবেলা একটু গরম জল খাই, তাই গরম জল করার জন্য গ্যাস অন করতেই দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এখানে আমি গ্যাসগুলো রাখি, আমার সিলিন্ডারগুলো এখান থেকে নিয়ে নিব। আর আমার ছেলের অবস্থা দেখো, ময়লা জামা কাপড় যে বালতিটায় রাখি ধোয়ার জন্য, যে জামা কাপড়গুলো বের করি, ভালো জামা কাপড়ও ওখানেই রেখে দেয় ও। ওর জন্য বাইরে কোনো জামা কাপড় রাখতে পারি না আমি। আর আজকে চিকেন রান্না হবে, তাই ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিব, বের করে জলে ভিজিয়ে নেব। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, এভাবেই কলের জল অনেক ঠান্ডা হয়ে থাকে বৃষ্টির জন্য, একটু একটু ঠান্ডা ওয়েদার, তাই ফ্রিজের বরফগুলো আর সহজে গলতে চায় না, অনেক দেরি করে, টেনে টেনে হাত দিয়ে ছুটাতে হয়, তারপরে রান্না করতে হয়। আর চিকেনটা এদিকে ভিজিয়ে রেখে ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে সাথে চিকেনের মশলাগুলোও কেটে নিয়েছি। সবগুলো একসাথে আগে রেডি করে নিলে রান্নাটা সুবিধা হয়। তারপর মিক্সিতে সব মশলাগুলো একবারে নিয়ে পেস্ট করে নেব। অনেকে আদা রসুন আলাদা আলাদা ব্লেন্ড করে নেয়, ফ্রিজে রেখে দেয়, স্টোর করে, কিন্তু সেগুলো ভালো লাগে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, আমার সেরকম ভালো লাগে না খেতে। তাই আমি যখন রান্না করি তখনই একসাথে আদা রসুন কেটে অল্প অল্প করে ব্লেন্ডারে পেস্ট করে নিই। এই যে চিকেনের জন্য পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি গরম তেলে। আগে গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে
ভাজা করে তারপর পেস্টটা দিয়ে দিই। এভাবেই রান্না করি। ওই পেঁয়াজ রসুন মাংস একসাথে মিশিয়ে মেখে রান্না করতে আমার ভালো লাগে না, কেন জানি মনে হয় মাংসটা বেশি সেদ্ধ হয়ে যাবে, টেস্টটা সেরকম আসে না। তাই এভাবে ভালো মতো আগে কষিয়ে তারপর মাংস দিয়ে আবার কষাই। আর রান্না করার সাথে সাথে ঘরের যে কাজগুলো থাকে, যেমন কাপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, ঘর মোছা, এগুলো রান্নার সাথে সাথেই করে ফেলি। কারণ ছেলে মেয়ে একবার উঠে গেলে ওদের স্নান টান করিয়ে খাওয়াতে বসালে আর কোনো কাজ হবে না। কারণ ওরা খেতে অনেক দেরি করে, অনেক সময় লাগায়। ওদের নিয়ে বসলে ঘরের আর কোনো কাজ হয় না। তাই ওরা ঘুম থেকে ওঠার আগেই সব কাজগুলো করে নিই রান্নার সাথে সাথে। চিকেনটার কালার অসম্ভব সুন্দর এসেছে, কিন্তু ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না, একদম লাল টকটকে একটা কালার এসেছে। দেখো দিবাই, দেখো দেখো দেখো, একটু ডাকো, একটু ডাকো, একটু ডাকো বাবা। আর এই যে আমার রান্না বান্না কমপ্লিট, এই চিকেনের ফাইনাল লুক। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।